মতভেদ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরান আজ ওমানে মুখোমুখি হচ্ছে। পুতিনের প্রস্তাব ফিরিয়ে দিলেন ট্রাম্প। মস্কোতে আবাসিক ভবনে রুশ জেনারেল গুলিবিদ্ধ। পাকিস্তানে জুমার নামাজে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত 15। সংঘাতের শঙ্কার মধ্যে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্র ও ইরান আজ শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে বৈঠকে বসতে সম্মত হয়েছে। উভয় দেশের কর্মকর্তারা বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার এজেন্ডা নিয়ে এখনও স্পষ্ট মতভেদ রয়ে গেছে। ওয়াশিংটন চায় আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন অন্তর্ভুক্ত থাকুক। তবে ইরান স্পষ্টভাবে জানিয়েছে তারা কেবল পারমাণবিক কর্মসূচি নিয়েই আলোচনা করতে আগ্রহী। এরই মধ্যে তুরস্ক, মিশর ও কাতারের মধ্যস্থতায় একটি প্রস্তাবিত আলোচনার কাঠামো তৈরি হয়েছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাল জাজিরা জানিয়েছে, এই কাঠামোর আওতায় ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ উল্লেখযোগ্যভাবে কমাতে হবে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারে বিধিনিষেধ মানতে হবে এবং হিজবুল্লাহ ও হুতির মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সহায়তা বন্ধ করতে হবে। প্রস্তাব অনুযায়ী ইরান আগামী 3 বছর কোনো মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। পরে সর্বোচ্চ 1.5% পর্যন্ত সীমিত সমৃদ্ধকরণের অনুমতি দেওয়া হতে পারে। বর্তমানে ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এর মধ্যে 60% সমৃদ্ধ প্রায় 440 কেজি তৃতীয় কোনো দেশে স্থানান্তরের কথাও বলা হয়েছে। এছাড়া ইরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার না করার অঙ্গীকার করতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র আরও চায় ক্ষেপণাস্ত্র উৎপাদন সীমিত করা এবং এর পাল্লা কমানো হোক। আলোচনায় একটি সম্ভাব্য আগ্রাসন বিরোধী চুক্তির প্রস্তাবও রয়েছে বলে সূত্র জানিয়েছে। কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ওপর সদ্য মেয়াদোত্তীর্ণ সীমা স্বেচ্ছায় বাড়ানোর প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই প্রস্তাব নাকচ করে ট্রাম্প পুরনো কাঠামোর বদলে নতুন একটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করার পক্ষে অবস্থান নিয়েছেন। শুক্রবার 6 ফেব্রুয়ারি কাতারভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, পুরনো নিউ START ট্রিটি চুক্তিটি যুক্তরাষ্ট্রের জন্য খারাপভাবে আলোচিত ছিল এবং সেটি ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে। তার মতে চুক্তির মেয়াদ বাড়ানোর বদলে উভয় দেশের পারমাণবিক বিশেষজ্ঞদের নিয়ে একটি নতুন আধুনিক ও দীর্ঘমেয়াদী কাঠামো তৈরি করা উচিত। ট্রাম্প আরও বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় কেবল 2 দেশের মধ্যে সীমাবদ্ধ চুক্তি যথেষ্ট নয়। এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন ভবিষ্যৎ কোনো পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে চায়নাকেও অন্তর্ভুক্ত করতে চান। তবে বেইজিং এখন পর্যন্ত এ বিষয়ে উল্লেখযোগ্য আগ্রহ দেখায়নি। বিশ্লেষকদের মতে নিউ স্টার্টের মেয়াদোত্তীর্ণ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে কার্যকর কোনো বাধ্যতামূলক কাঠামো না থাকায় বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে। নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে কি না তা অনেকটাই নির্ভর করবে ওয়াশিংটন ও মস্কোর ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের ওপর। মস্কোতে রাশিয়ার সামরিক বাহিনীর একজন শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর উত্তর-পশ্চিম উপকণ্ঠে একটি আবাসিক ভবনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির অ্যালেক্সেভ। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যালেক্সেভের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল। তবে হামলাকারী কে বা কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। লেফটেন্যান্ট জেনারেল অ্যালেক্সেভ রাশিয়ার সামরিক জেনারেল স্টাফের প্রধান গোয়েন্দা সংস্থা GRU এর একজন শীর্ষ কর্মকর্তা। ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর মস্কোতে হামলার শিকার হওয়া সর্বশেষ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা তিনি। রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি অফ রাশিয়া জানিয়েছে, হত্যা চেষ্টার অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের সময় অ্যালেক্সেভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 2022 সালে মারিউপোল অবরোধের সময় তিনি ইউক্রেনের সঙ্গে আলোচনায় অংশ নেন। এছাড়া 2023 সালের জুনে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের নেতৃত্বে সংঘটিত বিদ্রোহের সময় প্রিগোজিনের সঙ্গে আলোচনার দায়িত্ব তার ওপরই দেওয়া হয়েছিল। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 15 জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও অন্তত 80 জন মুসল্লি। শুক্রবার জুমার নামাজ চলাকালে দক্ষিণ পূর্ব ইসলামাবাদের তারলাই এলাকায় অবস্থিত খাদিজাতুল কুবরা মসজিদে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মসজিদটির কয়েকটি দেয়াল ধসে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী প্রায় 1200 এর বেশি পুলিশ সদস্য ও উদ্ধারকর্মী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ডন তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা বাড়ার প্রেক্ষাপটে দুদেশের শীর্ষ কর্মকর্তারা ওমানের রাজধানী মাস্কাটে বৈঠকে বসেছেন। উত্তেজনা কমানোর লক্ষ্যে এই আলোচনা এমন এক সময় হচ্ছে যখন সাম্প্রতিক মাসে ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমনে ব্যাপক সহিংসতার অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। বৈঠকের স্থান ও আলোচ্যসূচি নিয়ে অনিশ্চয়তার কারণে শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা ছিল। তবে আঞ্চলিক মধ্যস্থতাকারী দেশগুলোর কূটনৈতিক উদ্যোগে শেষ পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আলোচনায় দুই দেশের অবস্থান এখনও বিপরীতমুখী। যুক্তরাষ্ট্র চাইছে ইরান তার পারমাণবিক কর্মসূচি স্থগিত করুক এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত পরিত্যাগ করুক। একই সঙ্গে ওয়াশিংটন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন এবং মানবাধিকার পরিস্থিতি নিয়েও আলোচনা করতে আগ্রহী। অন্যদিকে তেহরান জানিয়েছে আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ থাকবে। এই মতপার্থক্য আদৌ সমাধানের পথে এগোচ্ছে কি না তা এখনও স্পষ্ট নয়। এর আগে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, আলোচনায় অগ্রগতি না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিকল্প উড়িয়ে দেওয়া যাবে না। এরই মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনাযুদ্ধ জাহাজ ও বিমানবাহী রণতরী মোতায়েন করেছে।